জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনেক শিক্ষার্থী আমাদেরকে প্রশ্ন করছে যে দ্বিতীয় মেধা তালিকার চূড়ান্ত ভর্তি কিভাবে হবে। অনেকে দ্বিতীয় মেধা তালিকায় কলেজে এসেছে, তাদের চূড়ান্ত ভর্তি নিয়ে প্রশ্ন। আমি একটু ক্লিয়ার করি, কেননা এই টপিকটি নিয়ে আসলে খুব বেশি শিক্ষার্থী প্রশ্ন করেন, আবার যারা করেছে তারা অনেকে কনফিউজ, যেহেতু হাতে সময় আছে আমি একটু বুঝে দেওয়ার চেষ্টা করি। টোটাল এই 4টা পয়েন্টে তোমাদেরকে কাজ করতে হবে, আমি একটু ক্লিয়ার করবো। তার সাথে সাথে তোমাদেরকে আমি এখানে তোমাদের ডকুমেন্টের ব্যাপারটা ক্লিয়ার করবো, এবং এখানে আমি তোমাদেরকে সময়সূচির ব্যাপারটা ক্লিয়ার করে দিব। মানে বলতে পারি এক ভিডিওতে সবই করে দিচ্ছি ভাইয়া, যতটুকু পারি আমার ক্ষমতায় আছে। তাই বলবো আমাদের সাথে যুক্ত থাকো, আমাদেরকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব ফলো করে নিয়মিত সব আপডেটগুলো পাওয়ার জন্য। ওকে, এবার যদি আমি একটু কথা বলি, এখানে তোমাদের প্রথমেই ভর্তির চূড়ান্ত ভর্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট সেটা হচ্ছে ভর্তির অ্যাডমিশন ফর্মটা। অ্যাডমিশন ফর্মটা এখান থেকে আমি আর দেখাইলাম না, বাট একটা অ্যাডমিশন ফর্ম দিবে, ওই ফর্মও কিন্তু তোমরা চাইলে মাইগ্রেশন অন করে রাখতে পারবা। এটা তোমরা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবা, যেখান থেকে তোমরা হচ্ছে যে এইটা তোমরা ডাউনলোড করেছো, যেখান থেকে রেজাল্টগুলো দেখেছো, ওখানে অ্যাপ্লিকেশন আইডি দিয়ে তোমরা এই অনলাইন ফর্মটা ডাউনলোড করবা। এটা 3 তারিখ থেকে ডাউনলোড শুরু হবে, 13 তারিখ পর্যন্ত। 3 তারিখ না কয় তারিখ আমি একটু পরে একটু বলছি সময়সূচিটা। তার সাথে অ্যাডমিশন ফর্মের সাথে ইয়েস আর নো একটা অপশন পাবা। এটা মূলত হচ্ছে তোমাদের মাইগ্রেশন, যারা মাইগ্রেশন অন করতে চাও ইয়েস অপশনে ক্লিক করবা, যারা মাইগ্রেশন অন করতে চাও না, মানে সাবজেক্ট চেঞ্জ করতে চাও না, তারা নো অপশনে ক্লিক করে চূড়ান্ত ভর্তি হবা। তার মানে এই ফর্মটা তোমাকে ডাউনলোড করতে হবে, ঠিক আছে? এই ফর্মটা তুমি ডাউনলোড করতে পারবে অনলাইন থেকে। দ্বিতীয় কাজ হচ্ছে ডকুমেন্ট, আমি একটু পরে দেখাচ্ছি, ভর্তি ফি দেখাচ্ছি, সময়সূচিটাও দেখাচ্ছি। এই টোটাল 4টা পয়েন্ট মাথায় রাখলেই তোমার চূড়ান্ত ভর্তি হয়ে যাবে। চূড়ান্ত ভর্তিতে শুধুমাত্র যারা এই ইয়েস অপশনটা করবা তারা নেক্সটে মাইগ্রেশনের রেজাল্ট চেক করবা, আর যারা ইয়েস অপশন ক্লিক করবা না, নো দিবা, তাদের আর টেনশন নেই, তারা চূড়ান্ত ভর্তি ক্লাস শুরু করতে পারবে। ওকে, এবার আমরা কথা বলি তোমাদের হচ্ছে যে প্রথমে সে ডকুমেন্ট কি কি লাগবে। ডকুমেন্টের তালিকা তোমরা নোটিস করো, এই হচ্ছে তোমাদের পুরো ডকুমেন্টের তালিকা। অনলাইন থেকে তোমার মূল আবেদনের ফর্ম প্রিন্ট করতে হবে, এটা তো তোমাকে একটু আমি বলেছি। তার সাথে তোমার এইচএসসির মূল মার্কশিট, এইচএসসির মূল প্রশংসাপত্র, এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, কিছু কলেজ চাই, তারপর ছবি, পাসপোর্ট সাইজ, স্ট্যাম্প সাইজ, সচল মোবাইল নাম্বার, কোটার ক্ষেত্রে কোটার সার্টিফিকেট, ভর্তির ফ্রি কলেজ ভেদে আলাদা, এই ডকুমেন্টগুলো বেসিক্যালি লাগে। এর সাথে সাথে এখানে আরেকটা কথা বলি, এইগুলো সবকিছুর সাথে এই যে 3টা ডকুমেন্ট আছে, এইগুলো কিন্তু তোমার এসএসসি ডকুমেন্টও চাই, কলেজগুলো এসএসসি ডকুমেন্টও চাই, তো তুমি এগুলো নিয়ে চলে যাবে। এবং এই ডকুমেন্ট কি কি লাগবে এটা নিয়ে আমাদের পুরো ডিটেলস ভিডিওতে আমরা ডিসকাশন করেছি, সেটা চাইলে একটু দেখে নিও। সো ওভারঅল এই হচ্ছে মেইন কার্যক্রম, এখানেই লাগবে। আর ভর্তি ফি নিয়ে যদি ডিসকাশন করি, মূলত মানে বাংলাদেশে টোটাল 2 ধরনের কলেজ রয়েছে, একটা হচ্ছে গভর্নমেন্ট কলেজ, ঠিক আছে, একটা হচ্ছে গভর্নমেন্ট গভট কলেজ, আর হচ্ছে নন গভট, ঠিক আছে। এই নন গভটের ক্ষেত্রে এই 2টা কলেজের আর এক এক রকমের ফি। নর্মালি গভর্নমেন্ট কলেজে 7,000 টাকার মতো লাগে, 7,000 টাকা প্লাস মাইনাস। আর বেসরকারি গভর্নমেন্ট কলেজে 15,000 টাকার প্লাস মাইনাস, এর মধ্যে এরকমের টাকা লাগবে, ঠিক আছে। এটা মূলত তোমার কলেজের উপর ডিপেন্ড করে, এটা কলেজ জানাবে যে কোন কলেজে কত লাগবে, তুমি তোমার কলেজে যোগাযোগ করো, কলেজ জানাই দিবে। ওকে, আর এই পর্যন্ত আমরা কথা বলি তোমাদের পরবর্তী ধাপে সময়সূচি প্রসঙ্গে। তোমরা খেয়াল করো, এইখানে তোমাদের টোটাল আমি একটু তোমাদেরকে দেখাই। তোমাদের এখান থেকে 2 নম্বর পয়েন্টে খেয়াল করো। 2 নম্বর পয়েন্টে বলেছে দ্বিতীয় মেধা তালিকা স্থানগত স্বীকৃতি অনলাইনে ভর্তি ফর্ম এর প্রিন্ট পিডিএফ সংগ্রহ করতে হবে। 3 তারিখ থেকে শুরু করে 11 তারিখের মধ্যে তোমরা এই ফর্মটা ডাউনলোড করবা। যদি ডাউনলোড 11 তারিখের মধ্যে করতে না পারো, তাহলে আর তুমি ভর্তি দিতে পারবে না, ঠিক আছে। এবং তুমি ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে ডাউনলোড করবে, সেটা তারা বলে দিয়েছে। তার সাথে এখানে বলেছে মেধা তালিকা স্থানগত শিক্ষার্থীকে চূড়ান্ত ভর্তির ফির ফর্ম সহ রেজিস্ট্রেশন ফি বাবদ এখানে তোমাকে 1130 টাকা, 1030 টাকা, সরি, সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি গিয়ে জমা দিতে হবে। এখন এখানে 1130 টাকা কিন্তু তোমাকে দিতে বলেছে, বাট আদৌ তুমি 1130 টাকা দিবে না, কারণ কলেজে আরো অনেক খরচ আছে। তো 1130 টাকার সাথে তোমার ধরনের আরো 5,000 টাকা সহ কলেজে যে ভর্তি ফি, যেটুকু আমি আলোচনা করলাম, এরকমের টাকাটা তুমি গিয়ে কলেজে জমা দিবে, যেটা কলেজে ভর্তি ফি। এবং এটা লাস্ট ডেট হচ্ছে 4 তারিখ থেকে 13 তারিখ। তো আমি নর্মালি বলবো যে তোমরা এই 11 তারিখের মধ্যে গিয়ে ফর্মটা ডাউনলোড করবা, এবং তার সাথে তুমি টাকাও জমা দিবা, তার সাথে তুমি তোমার সব ডকুমেন্ট দিয়ে একদিনে গিয়ে ভর্তি হয়ে আসবে, কাজ শেষ। ওকে, আশা করি তোমরা সবকিছু বুঝেছো। এই হচ্ছে ওভারঅল তোমাদের দ্বিতীয় মেধা তালিকার ভর্তির বিষয়গুলো নিয়ে। তার সাথে তোমাদের সামনে দ্বিতীয় মেধা তালিকার পরে কোটা দিবে, কোটার পরে রিলিজ স্লিপ দিবে, আর মাইগ্রেশন অন করলে কোটা পর্যন্ত তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পারবা, মাইগ্রেশনের সাবজেক্ট চেঞ্জ হয়েছে কিনা। এরপরে আর অপশন নাই, রিলিজ স্লিপে সবাইকে আবার আবেদনের সুযোগ দিবে। সো ওভারঅল এই হচ্ছে আপডেট। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। যারা এখনো ইউটিউব ফেসবুক ফলো করো নাই, সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবা। আল্লাহ হাফেজ।